কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা উদ্বেগের ভূত। ভূতের খপ্পরে কেউ পড়তে পারে বিশ্বাস করিনি কস্মিন কালেও। তবে কিনা ভূত তো শুধু শ্মশানে, মশানে, শেওড়া গাছে কিংবা পোড়ো বাড়িতে থাকে না। তারা থাকে নানা নামে, নানা আস্তানায়। এমনকি আমাদের ভাবনার মধ্যেও তারা থাকে। সুতরাং কবুল না করলে খুবই অন্যায় হবে যে যতই বয়স বাড়ছে তত যেন আমি ক্রমশ পড়ে যাচ্ছি উদ্বেগের ভূতের খপ্পরে। এই যেমন কালকে বিকেলে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চোখ তুলে হঠাৎ যেই দেখছি এই পাড়ারই একটা বাচ্চা ছেলে তিনতলা বাড়ির ন্যাড়া ছাদে নির্বিকার চালাচ্ছে ঘুড়ির ভোকাট্টা লড়াই, অমনি উদ্বেগের ভয়ঙ্কর ঠেলা সামলাতে না পেরে আমি চেঁচিয়ে বলে উঠি, সাবধান সাবধান, নেমে আয়। ভাবলুম যে তক্ষুনি সে নেমে আসবে। হায়, নামা তো দূরের কথা, ছেলেটা আমার বিকট চিৎকার শুনে ছাতলা পড়া ওই পোড়ো বাড়ির বিপজ্জনক ন্যাড়া ছাদ থেকে নিচের রাস্তায় আমার দিকে তাকিয়ে বেদম মজা পেয়ে হাসতে থাকে, শুধু হো হো করে হেসে যেতে থাকে। তাতে বুঝি বিপদ যদিও ওই ছেলেটার, তবু উদ্বেগটা আমারই, ওর নয়। এই রকমই ঘটে যাচ্ছে সকল সময়। বিশ্বাস হচ্ছে না বুঝি? তাহলে বরং আর একটা দৃষ্টান্ত দিচ্ছি, একটু মন দিয়ে শুনুন। আজকেই দুপুরে কলকাতার আপিসপাড়ার চওড়া রাস্তার ফুটপাথ ধরে হাঁটতে হাঁটতে দেখি মাঝবয়সী একজন মানুষ দিব্যি ট্রামের লাইনে নির্বিকার শটান দাঁড়িয়ে কানে আটা মোবাইলে কারোর সঙ্গে অন্তহীন কথা। ট্রাম যে এসে পড়তে পারে যে কোনো মুহূর্তে তাঁর ঘাড়ে, সেদিকে ভ্রুক্ষেপই নেই তাঁর। অগত্যা লোকটিকে বাঁচাবার জন্য আমি যদ্দূর সম্ভব জোরে চেঁচিয়ে সতর্ক করি তাকে। বলি, ও মশাই, যদি বাঁচতে চান তো সরে দাঁড়ান এক্ষুনি। লোকটা তাতে আর কিছু না হোক ধন্যবাদ তো বলতেই পারতেন, কিন্তু হা অদৃষ্ট, দেখি যদিও বয়স্ক তবু তিনিও আমার সতর্কবাণীটি শুনে সেই ন্যাড়া ছাতের বাচ্চাটার মতোই হাসছেন, শুধু ব্যঙ্গভরে হেসেই যাচ্ছেন হো হো করে। এইবারে বলুন যে এর পরে আর কিছু কি ভাবা যায়? আসল সত্যটা আমি ঠিকই বুঝতে পেরে গেছি। সেটা এই যে এই ভুবনে যদিও অন্যেরা বাইরে আর ঘরে বিপন্ন যৎপর নাস্তি, তা নিয়ে তাদের একজনেরও একটুও দুশ্চিন্তা নেই। একমাত্র আমি এই বুড়ো বয়সে নিরুপায় আটকে গেছি উদ্বেগের ভূতের খপ্পরে।